বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এবং তাদের বিরুদ্ধে কিন্তু রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি মারাত্মক অভিযোগ তুলেছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে, এবং সেই ম্যাচ ফিক্সিং এর দরুন জিতে গিয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং এই কাজটা নাকি নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া জানতো এবং সেই অবস্থাতেই নাকি হয়েছে। এবং বিহার ভোটেও একই প্ল্যানিং করছে বিজেপি, এবং সেটা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে করাচ্ছে। তারপরেই আজকে যে ঘোষণাটা আমরা দেখলাম সেটা কিন্তু রীতিমতন সারা দেশের রাজনীতিতে একটা জল্পনা উস্কে দিয়েছে যে বিহার ভোটের আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটা নতুন ফরম্যাট আনলো, এবং সেই ফরম্যাটটা কিন্তু চমকে দেওয়ার মতন, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তার বিরোধিতা করেছেন। কি ফরম্যাট আনলো এবং কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে খবর আপনারা জানেন যে বারংবার কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেক বিরোধীরা বারংবার কিন্তু অভিযোগ তোলে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া জানে কিন্তু কোনো কিছু করে না, এবং তাদের জ্ঞাতার্থেই কিন্তু সামগ্রিকভাবে এই ভোটে কারচুপি করে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি। নিজেদের ভোট বাড়ানোর জন্য ভুয়ো ভোটার তারা জোগাড় করে এবং ভুয়ো ভোটার আইডি কার্ড তারা প্রস্তুত করে, যার ভিত্তিতে তারা কিন্তু মহারাষ্ট্র থেকে হরিয়ানার মতন রাজ্যে একদম ভালো ফলাফল করেছে। যেখানে অষ্টাদশ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মাত্র 9টা সিট পেয়েছিল বিজেপি, সেখানে তারা কিভাবে সরকার তৈরি করলো 5 মাসের ব্যবধানে, সেটা নিয়ে কিন্তু রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন। তার পরবর্তীতে আজকে দেখলাম বিহার ভোটের আগেই একটা সরাসরি কিন্তু নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি জারি হলো, এবং সেই বিজ্ঞপ্তিটায় কিন্তু বলা হলো যে বিহারের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এবার বিএলওরা রীতিমতন খোঁজ নেবেন যে যারা নতুন ভোটার তারা আদৌ নতুন ভোটার কিনা এবং তারা সেই ঠিকানায় থাকেন কিনা, এবং তার সঙ্গে বলে দিলেন 2004 সালের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত ভোটারদেরকে কিন্তু একদম বাবা মায়ের পরিচয় সহ, বাবা মায়ের ঠিকানা সহ, ছবি সহ তাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে এবং সেলফ অ্যাটাস্ট করে জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট জায়গায়। এবং শুধু তাই নয়, সেই ফর্মের ভিত্তিতে একদম বাড়িতে আসবেন বিএলও, যাদের নাম অলরেডি তোলা আছে তাদেরও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে রীতিমতন খোঁজ খবর নেওয়া হবে যে তারা এখনো পর্যন্ত সেই অ্যাড্রেসেই আছেন নাকি তারা অন্য কোনো অ্যাড্রেসে চলে গিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদম রীতিমতন ডোর টু ডোর ইন্সপেকশন, এবং তার মাধ্যমে রীতিমতন খোঁজ খবর নেওয়া হবে যে এই মুহূর্তে বিহারের মাটি থেকে কেন্দ্র করে রীতিমতন যে ভোটগুলো চলছে সেগুলোর মধ্যে কোনো ভুয়ো ভোটার আছে কিনা, এবং যদি সেরকম খোঁজ পায় নির্বাচন কমিশন ইমিডিয়েটলি তারা কিন্তু লোকাল পুলিশ স্টেশনে সেটা জানাবে, এবং তেমনই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন এই মুহূর্তে দীঘায় রয়েছেন রথযাত্রা উপলক্ষে, এবং সেই জায়গা থেকে একদম তিনি কিন্তু বলছেন যে এই ঘটনা কিন্তু বিরোধী রাজ্যগুলোকে উদ্দেশ্য করে। বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025-এ চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 172025 অ্যাজ আ কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, নট অ্যাক্ট ফর বিহার, only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people, because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, and ours is a federal structure, and all the registered political parties, they played always very crucial role, the key role. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগেরবার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, 5
পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এরপর আবার নতুন ফরম্যান এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। আই এম সরি টু সে, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. All the political parties, whoever it may be, I respect all the political parties. তাদের ইডিওলজি আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, বাট অনলি টু হেল্প বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে। এবং সামগ্রিক ঘটনাটা যদি আপনারা দেখেন যে একদম নির্বাচন কমিশন ওপর তাদের ওপর কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী, এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপ সৃষ্টি হয়েছে। এবং মহারাষ্ট্রের ভোটকে নিয়ে যখন কারচুপি তার অভিযোগ উঠেছে, তখন হঠাৎ করে বিহারের ভোটের আগে এমন নির্দেশিকা কেন জারি করলো? যেখানে মহারাষ্ট্রের ভোট নিয়ে কারচুপি হয়েছে, সেখানে মহারাষ্ট্রের ভোটের যে সামগ্রিক ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেটা তারা পাবলিশ করতে পারতো, তাহলে সেই নিয়ে যে জটটা কিংবা সেই সামগ্রিক বিষয়টা নিয়ে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, সেটা কেটে যেতে পারতো। কিন্তু সেটা তারা না করে তারা যেটা করলো, একদম রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তার অভিযোগটা পাওয়ার পর তারা কিন্তু রাহুল গান্ধীকে ডেকে পাঠালো তাদের দপ্তরে, এবং বিহার ভোটকে নিয়ে তিনি যেভাবে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি একটা এই একই ধরনের ম্যাচ ফিক্সিং করতে চাইছে, তাই জন্য তাদের একদম স্বচ্ছ একটা ভাবমূর্তির সামনে তুলে ধরার জন্য তারা বিহার ভোটের আগে বিহারের যে ইলেকশন কমিশন তাদের মাধ্যমে একটা নির্দেশিকা জারি করে দিল, এবং সেই কাজ শুরু হতে চলেছে আগামী 25শে জুলাই থেকে। এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে বিহারের নির্বাচন, সেটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনারা সবাই জানেন যে INDIA জোট ইতিমধ্যেই কিন্তু জোটবদ্ধভাবে একটার পর একটা মিটিং করছে তেজস্বী যাদবের নেতৃত্বে, যেখানে RJD দলের সঙ্গে কংগ্রেস এবং তার সঙ্গে বাম দলগুলো যুক্ত হচ্ছে, এবং অন্যদিকে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু বারংবার একদম প্রচারে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই আবহে দাঁড়িয়ে এই ধরনের যে একটা নির্দেশিকা, সেটা কিন্তু বিহার ভোটকে উদ্দেশ্য করেই পাঠালেও বেশ খানিকটা চাপে পড়তে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলগুলো, এবং এটাই মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং INDIA জোটের অন্যতম শরিক দলের মূল মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন নেতা বিভিন্ন মতামত জানিয়েছেন যে এই ধরনের যে একটা রীতিমতন গ্রাউন্ড লেভেলে নির্বাচন কমিশন এত সূক্ষ্মভাবে প্রত্যেকটা ভোটারের বাড়ি যাবে বলছে, এই তৎপরতা হঠাৎ করে কেন বিহার ভোটের আগেই দেখাচ্ছে, সেটা কেন মহারাষ্ট্র ভোটের আগে দিল্লি ভোটের আগে দেখালো না, যেখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি এই সমস্ত জায়গায় অভিযোগ উঠেছে যে ভুয়ো ভোটারের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি নাকি তাদের সরকার তৈরি করেছে। আমরা জানি না সঠিক খবর কি হয়েছে ভেতরে, কিন্তু অবশ্যই এই মুহূর্তে মহারাষ্ট্রের ভোট নিয়ে কিন্তু একটা বিশাল কোশ্চেন মার্ক উঠেছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার ওপর, যে সমস্তটাই তারা জানতো, সমস্ত ভুয়ো ভোটারের সমস্ত খবরই ছিল প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে, কিন্তু তিনি বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করার জন্যই কোনো রকম কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেননি মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে কিংবা দিল্লির ক্ষেত্রে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই যে বিহারে একটা নির্দিষ্ট বিধানসভা ভোটের আগে যেখানে ভারতীয় জনতা পার্টির বেশ খানিকটা টালমাটাল অবস্থা, সেইটার আগে এই যে বিজ্ঞপ্তি জারি করা, সেটা ঠিক কাদের জন্য, কাদের সুবিধার্থে, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে বেশ খানিকটা বিরোধিতা করছেন তিনি, কোনোভাবেই যেন এই মুহূর্তে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে বিকায়দায় ফেলার জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই তিনি বলছেন। আপনারা কি মনে করেন সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।